কোনো অস্ত্রের ব্যবহার না করেই নিজের তীক্ষ্ণ নখ দিয়ে ভগবান তার বুক চিরে উপড়ে নিলেন হৃৎপিণ্ড। অসুররাজ হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে থেকে এক অদ্ভুত বর চেয়ে নিয়েছিল। সে ভেবেছিল তাকে মারার ক্ষমতা এই বিশ্বে কারো নেই, কারণ তাকে দিনে বা রাতে, ঘরের ভেতরে বা বাইরে, এমনকি পশু হোক বা মানুষ, কেউ বধ করতে পারবে না। ক্ষমতার দম্ভে সে যখন দেখল তার নিজের পুত্র প্রহ্লাদ পরম শত্রু শ্রী বিষ্ণুর ভক্ত হয়ে উঠেছে, তখন সে রাগে অন্ধ হয়ে প্রহ্লাদকে শেষ করার সিদ্ধান্ত নিল। সে যখন গদা দিয়ে রাজসভার পাথরের স্তম্ভ ভেঙে আঘাত করে প্রহ্লাদকে তার ভগবানকে ডাকতে বলল, ঠিক তখনই ঘটল এক মহাজাগতিক ঘটনা। প্রচন্ড শব্দে স্তম্ভ বিদীর্ণ করে গর্জে উঠলেন স্বয়ং ভগবান। তিনি মানুষও নন, আবার পশুও নন, এক ভয়ঙ্কর নৃসিংহরূপ। হিরণ্যকশিপু অমর হওয়ার যে জাল বুনেছিল, ভগবান তা নিমেষেই ছিঁড়ে ফেললেন। তিনি অসুরকে টেনে নিয়ে বসলেন ঘরের চৌকাঠে, যা ঘরের ভেতরেও না আবার বাইরেও না। সময়টা ছিল গোধূলি বেলা, যা দিনেও নয় আবার রাতও নয়। কোনো অস্ত্রের ব্যবহার না করেই নিজের তীক্ষ্ণ নখ দিয়ে ভগবান তার বুক চিরে উপড়ে নিলেন হৃৎপিণ্ড। এভাবেই অধর্মের বিনাশ ঘটিয়ে ভক্তকে রক্ষা করলেন শ্রীহরি। আপনি যদি শ্রীহরির ভক্ত হয়ে থাকেন, কমেন্টে লিখুন জয় নৃসিংহদেব।